মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করেছেন। তারপর থেকে আমাদের অনেক কটা প্রোগ্রাম করা হয়েছে ম্যাম, অনেক প্রোগ্রাম নতুন নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। রানিং স্কিম ছাড়াও, পুরনো স্কিম ছাড়া নতুন নতুন স্কিমও ইন্ট্রোডিউস করা হয়েছে। এছাড়া আমাদের ম্যাম ফার্স্ট ফেজ অফ দুয়ারে সরকার পাড়ায় সমাধান হয়েছে, সেকেন্ড ফেজে পাড়ায় সমাধানটা শুরু হয়েছে, দুয়ারে সরকার 15 তারিখ থেকে শুরু হবে। তো এটা ম্যাম আপনার আজকে সমস্ত ম্যাম মাননীয় মন্ত্রীগণ আছেন ম্যাম, সচিবরা আছেন ম্যাম, তবে ডিএম এসপি সিপিস ডিজি আছেন, সিনিয়র পুলিশ অফিসার্স আছেন ম্যাম, আর আমাদের জয়েন্ট সেক্রেটারি এন্ড অ্যাবভ সমস্ত যে ডিপার্টমেন্টের অফিসার্সগুলো আছেন ম্যাম, তারা আজকে উপস্থিত হয়েছেন আজকে সভাতে ম্যাম। না, আমি মিনিস্টাররা যারা আছেন, বিশেষ করে যার যার দপ্তরের যার দায়িত্ব, কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা রেগুলার মনিটরিং করা। আপনাদের নানা রকম সামাজিক কাজও থাকে, রাজনৈতিক কাজও থাকে, অন্যান্য কাজও থাকে, তার মধ্যে থেকেও আমার দপ্তরের কাজটা ভালো করে হচ্ছে কিনা এটা কিন্তু নিজেদের দেখে নিতে হবে। শুধু পয়সা ছেড়ে দিলাম আর মেলা করলাম সেটা কিন্তু কাজ নয়। অ্যাকচুয়াল পলিসি ডিসিশন, গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে সেগুলো প্রপার ইমপ্লিমেন্টেশন, প্রত্যেকটা দপ্তরের যা কাজ আছে সেই কাজগুলোকে ভালো করে দেখা, একটা গভর্নমেন্ট ভালোভাবে চলে যদি ডেলিভারি সিস্টেমটা গুড হয়, এটা মাথায় রাখতে হবে। অফিসাররা যা আছেন, প্রিন্সিপাল সেক্রেটারিরা যারা আছেন, তাদের সকলকে আমি ডিএম এসপি সহ জয়েন্ট সেক্রেটারি লেভেল সহ সকলকেই বলছি, আমি সিএমও গ্রিভ্যান্সেস দেখতে গিয়ে দেখছি ওপরতলার অফিসাররা কাজটা নিচের কাউকে একটা দিয়ে দেন, ফলে সে রিপোর্ট দিয়ে দেয় হ্যাঁ হয়ে গেছে, ডেলিভারিটা না করে। এটা কিন্তু খুব সিরিয়াস ল্যাকিউনা অ্যান্ড নেগলিজেন্স। আমি ডিএমএসপিদের বলবো সিএমও গ্রিভ্যান্সেসকে প্রায়োরিটি দিতে। সাধারণ পাবলিক কিন্তু আমাদের কাছেই কমপ্লেনটা করে, এবং ডিএমদের নিজেদের গ্রিভ্যান্সেস সেল আছে, এসপিদের আছে, প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছেন তাদের আছে। কাজ আপনারা অনেক করেছেন, অনেক স্কিম, অনেক কাজ, অনেক কিছু এগিয়ে নিয়ে গেছেন আপনারা, কিন্তু এটাও তো সত্য যে 3 বছরে কোভিড আমাদের অনেকটা পিছিয়ে দিয়েছে। একদিকে কোভিড করতে গিয়ে আমরা ফাইন্যান্স আমাদের না হয়েছে ইনকাম, উপরন্তু গভর্নমেন্ট টাকা দেয়নি, সবকিছু নিয়েই তো আমাদের চলতে হয়েছে। যদিও আমরা প্রায় 95% মানুষকে প্রথম ডোজটা দিতে পেরেছি, 72% মানুষকে সেকেন্ড ডোজ দিয়েছি, বুস্টার ডোজও হচ্ছে, 15 থেকে 18 60% ডোজ হয়েছে। ওয়েস্টেজ আমাদের খুবই কম। আমি ডাক্তার, নার্স থেকে শুরু করে হেলথ ডিপার্টমেন্টের সকলকে, কর্পোরেশন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে যারা ডাইরেক্ট ইনভলভ, তারা সকলে কাজটা খুব ভালো করেছে। আশা থেকে, আইসিডিএস থেকে শুরু করে, আমাদের সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে যারা এই কাজগুলো করেন, এবং মাস্ক, স্যানিটাইজার ব্যবহার, সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলো কিন্তু মানুষও আজকে সচেতন হয়েছে। মানুষ যত সচেতন হবে তত কিন্তু করোনা, ওমিক্রন, আবার ওমিক্রনের নামে আরেকটা কি আসছে কেউ কেউ বলছে, সেটা নাকি আরো দুরন্ত গতিতে এগোবে, কিন্তু তার ভ্যালু কম, ফ্যাটাল এটা কম। সুতরাং আমাদের দেখতে হবে, এখন তো লোকে অ্যান্টিজেন টেস্ট বাড়িতে কিটস কিনেও করে, আইসিএমআর এ রেকগনাইজ কিটস। সুতরাং আরটিপিসিআর করতে যেটা টাইম লাগে 2.5 ঘন্টা 3 ঘন্টা, সিরিয়াস কেসে আরটিপিসিআর নিশ্চয়ই হতে পারে, কিন্তু এমনি কেসে আপনি যদি দেখে নেন আপনার সিমটমই নেই, কিছুই নেই, সেখানে অল্প একটু জ্বর হয়েছে, দেখলেন আপনি অ্যান্টিজেন টেস্ট করে আপনার কোভিড হয়েছে, আপনি নিজে সতর্ক থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিলেই, ভালো মন্দ একটু খাওয়া দাওয়া করলেই, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যায়।
যাই হোক, এটা যেমন একটা বড় কাজ একটা হচ্ছে চলছে, তেমনি মনে রাখতে হবে আমাদের দুয়ারে সরকার প্রথম পর্যায়ে যা আমরা করেছি, দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রায় 1,04,402 ক্যাম্পে মোট 3,69,00,000 মানুষ এসছেন এবং এর মধ্যে 3,15,81,000 দরখাস্ত জমা পড়েছে, যার মধ্যে 2,78,65,000 পরিষেবা দেওয়া হয়েছে। তার মানে এখানে 60-65,000-এর একটা গ্যাপ আছে। এই গ্যাপটা এবারে দুয়ারের সরকারে কমপ্লিট করতে হবে। এছাড়াও দুয়ারের সরকারে আরো 18টি সেবা যুক্ত হচ্ছে। 18টা পরিষেবার সাথে আরো 6টা নতুন। কৃষি দপ্তরের কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি দপ্তরের কিষাণ ক্রেডিট কার্ড, ফিশারিজ দপ্তরের মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এমএসএমই দপ্তরের আর্টিজান ক্রেডিট কার্ড এবং ওয়েবার ক্রেডিট কার্ড, পঞ্চায়েত দপ্তরের এসএইচজি ক্রেডিট লিঙ্কেজ। ফলে এবারে দুয়ারে সরকারের ক্যাম্পে মোট 24টি পরিষেবার আবেদন নেওয়া হবে। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আমাদের যেটা হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান, এবং 15 ফেব্রুয়ারি থেকে, তাই তো, আমাদের শুরু হবে 15 মার্চ পর্যন্ত, সেটা হচ্ছে আবার দুয়ারে সরকার, যেটা আমরা ডেফার করতে বাধ্য হয়েছিলাম। কোভিড প্রায় রেগুলার 20,000 হচ্ছিল, এখন সেটা 1,500-2,000-এর মধ্যে সীমাবদ্ধ আছে, এবং এক সময় তো 36%-এর মধ্যে চলেও গিয়েছিল, এটা এখন 4 পয়েন্ট সামথিং আছে। এটাকেও কমিয়ে ফেলতে হবে, এবং সেটা বাইরের লোকের সংখ্যাটা বেশি। সেটাও আমাদের কোভিড প্রোটোকলগুলো আরেকটু মেনে চলে ভালো করে কর্পোরেশন, আরবান ডিপার্টমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট মিলে এই কাজগুলো ভালো করে করলে এই কাজগুলো বরাবর হয়ে যাবে। যারা এখনো সেকেন্ড ডোজ নেয়নি, বাড়িতে বাড়িতে গিয়ে দরকার হলে দুয়ারে সরকার বাড়িতে বাড়িতে গিয়ে ডোজগুলো করিয়ে দিতে হবে। কারণ অনেকে ভাবে একটা তো নিচে আর একটা নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এটা করতে হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1,50,00,000 মানুষকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং 4,073 কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। যারা বাকি আছেন, আগামী দুয়ারে সরকার যখন হবে 15 ফেব্রুয়ারি থেকে, আপনাদের নামগুলো লিখিয়ে নেবেন, বা দরখাস্ত যদি কারো কোনো ত্রুটি থাকে সেই দরখাস্তগুলো ঠিক করে নেবেন। স্টুডেন্টস ক্রেডিট কার্ডটার ব্যাপারে আমার বলা আছে। আমরা ডিসকাশন আরম্ভ করবার আগে এগুলো একটু বলে নিচ্ছি এই কারণে, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্টুডেন্টস ক্রেডিট কার্ড এখনো পর্যন্ত প্রায় 1,14,000 জন ছাত্রছাত্রী আবেদন করেছে। 14,000 আবেদনের মঞ্জুর পেয়ে গেছে, 25,000 জনের আবেদন প্রভিশনালি মঞ্জুর করা হয়েছে। সব থেকে বড় এখানে বাধা হচ্ছে ব্যাংকগুলো। ব্যাংকগুলো আমাদের সাথে নন কোঅপারেশন করছে, কিন্তু আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, এটা বারবার বলা হচ্ছে কোঅপারেটিভ ডিপার্টমেন্ট থেকে সাহায্য নিতে, কেন হচ্ছে না? আগামী উইদিন 15 ডেজ আমি দেখতে চাই। মিস্টার রাও, এটাকে বারবার কবার বলবো, কবার বলেছি এটা? তুমি বলো কবার বলেছি? করেছে, আপনি বলেছেন আরো বেশি করার জন্য। না, কিন্তু কথা হচ্ছে কতবার বলেছি একই কথা। প্রতি মিটিংয়ে আপনি বলেছেন ম্যাডাম। প্রতি মিটিংয়ে আর কতবার করে বলবো? অরূপ রায়, ডিপার্টমেন্টের বারবার করে যে বলা হচ্ছে যে অন্য ব্যাংকগুলো দিচ্ছে না, যেটা পড়ে আছে সেটা কোঅপারেটিভ ব্যাংক দেবে, আমাদের ব্যাংক দেবে। না না, আমরাই দিচ্ছি তো ভাই। দিচ্ছি তো বললে হবে না, আমাকে সংখ্যায় বলছি না সে কথা, ওইটুকুতে হবে না। সিরিয়াসলি দেখো, এটা সব কোঅপারেটিভ ব্যাংক को सब कुछ দিচ্ছে না স্যার, যেটা আছে আগে অনেক কোঅপারেটিভ ব্যাংক দিচ্ছে না। আমরা কথা বলছি, এগুলো আমাদের কাছে। ভাই ডাকো সব কোঅপারেটিভ ব্যাংকে। ঠিক আছে, রেখে কথা বলবো। আর অন্যান্য ব্যাংকগুলোকেও তোমরা একটা এসএলবিসির মিটিং ডাকো না, ফাইন্যান্স সেক্রেটারি কি করতে আছে,
চিফ সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি মিলে ধরো একটা। টাকা হয়েছে আমাদের সবচেয়ে বড় ব্যাংক যেটা আছে না ম্যাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, করছে না তো না এরা। এখন যুক্ত হয়েছে ম্যাম। আর যুক্ত হয়েছে তো আমি শুনছি 6 মাস ধরে, শুধু যুক্তই হয় আর কিছু করে না, আমাদের টাইমগুলোকে নষ্ট করে দেয়। আমাদের ব্যাংকের টাকা, গভর্নমেন্টের টাকা সবই তো ব্যাংকের থ্রুতে যায়, সেটা তাদের একটা ইনকাম হয় না? আর এই টাকাও তো ওরা পাবে, এগুলো তো ইন্স্যুরেন্স করা আছে, আর গভর্নমেন্টের নিজের স্কিমের টাকা, ব্যাংক অনেক গ্যারেন্টি করা আছে, তাতে তো আরো সুযোগ আছে করবার। যেন মনে হচ্ছে দয়া করছে, ওরা যে দয়া করছে না সেটা বুঝিয়ে দিতে হবে। নাকি পলিটিক্যালি কেউ বলে দিয়েছে করবে না, তাই করবে না, চুপ করে বসে আছে টুটু জগন্নাথের মতো। আমি ব্যাংকের যত ইউনিয়ন থেকে শুরু করে অফিসাররা আছেন, আমি রিকোয়েস্ট করব, এটা গভর্নমেন্টের টাকা, গভর্নমেন্ট গ্যারেন্টার, স্টুডেন্টদের এই ক্রেডিট কার্ডটার টাকাগুলো স্যাংশন আপনারা আর্লি করে দেবেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর প্রত্যেকটা কোঅপারেটিভ ব্যাংকেও বলো, আর যে কোঅপারেটিভ ব্যাংক করবে না তাকে আমার রাখার তো কোনো প্রয়োজন নেই। ইন্টার্নের ব্যাপারটা তো আগেই বলে দিয়েছি। 21,000 ডিলারের প্রায় সকলেই দুয়ারে রেশন প্রকল্প রূপায়ণ করেছে, তাই তো? কতজন করেনি এখনো? 141-এর মধ্যে আপনার 3 জন মাত্র করেন, বাকি সকলে করে। তো সংখ্যা খুবই নগণ্য। ওই 3 জন বাড়ির 3 জন মহিলাকে দিয়ে করিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। এক তো আপনাদের যেটা আমি বলছিলাম যে এ রাজ্যে নিজস্ব রাজস্ব আদায় কোভিডের জন্য কমেছে, সবই তো বন্ধ 3 বছর ধরে। ইয়াসেই প্রায় 22,000 টাকা ক্ষতি হয়েছে আমাদের। কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল শেয়ারের পরিমাণ কমিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যের পাওনা 90,000 কোটি টাকারও বেশি এখন আমরা পাইনি। তা সত্ত্বেও 21-22 অর্থবর্ষে অর্থ দপ্তরগুলোকে পরিকল্পনা খাতে নিজেদের থেকে 74,301 কোটি টাকা রিলিজ করেছে। এর মধ্যে 63,658 কোটি টাকা, প্রায় 86% খরচাও হয়ে গেছে। কতগুলো জিনিস আমরা অলরেডি বলছি রেস্ট্রিকশন মেনে চলা উচিত, যেহেতু ইনকামটা কম হচ্ছে। কোনো অপ্রয়োজনীয় বা বাজেট বহির্ভূত খরচ যেন না হয়, আর বাজেটে থাকলেও যে খরচটা না করলে গভর্নমেন্টের টাকা সেভ হয়, গরিব মানুষের কাছে যেতে পারে, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। যেগুলো খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ স্কিম, সেই স্কিমগুলো হাতে নেওয়া হবে। এবং অর্থ দপ্তর ও চিফ সেক্রেটারির অনুমোদন ছাড়া নতুন প্রকল্প যেন না নেওয়া হয়, কারণ অনেক প্রকল্প চলছে, আগে সেগুলো শেষ হোক। আমরা করি কি, আধা খেঁচড়া প্রোগ্রাম করি, অর্ধেক হয় না, অর্ধেক পড়ে থাকে, সেটা যেন না হয়। আগে অর্ধেকটা যেটা আছে সেটা কমপ্লিট হোক। অনেক পরিকাঠামো পড়ে আছে, যেমন কৃষক বাজার, কর্মতীর্থ, পথসাথী, সেগুলো এফেক্টিভলি ব্যবহার হয়নি। কোন কোন জেলায় এখনো কত পড়ে আছে, কেন পড়ে আছে বারবার পড়া সত্ত্বেও? এটাও তো ইনকামের একটা জায়গা হতে পারে, মানুষের একটা সেবার জায়গা হতে পারে। সুতরাং এটা আমি বলবো চিফ সেক্রেটারিকে প্রত্যেকটা জেলা থেকে রিপোর্ট নিতে। সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম, যেটা আমাদেরও টাকা দিতে হয়, ওদেরও টাকা দিতে হয়, ইউটিলাইজেশন সার্টিফিকেট যেন আমরা ঠিক সময় দিই, তা নাহলে আমাদের টাকাগুলো আমরা পাই না। অনেক সময় ইউসির জন্য টাকা পড়ে থাকে। স্বাস্থ্য পরিকাঠামো, রাস্তা, ব্রিজ, সেচ, পরিবহন, পানীয় জলের ক্ষেত্রে অনেক বড় বড় প্রকল্প চলছে, কিন্তু অনেক দিন ধরে চলছে, ক্লোজলি মনিটরিং করা প্রয়োজন। ধর্মধর্মে একটা স্টেডিয়াম হচ্ছে, ক বছর হলো? 7-8 বছর হয়ে গেল। একবার বললো অর্ধেক তৈরি করে আর্কিটেক্ট ভুল, একটা ব্রিজ তৈরি করতে গিয়ে অর্ধেক তৈরি করার পরে বলছে এটা ভুল, ড্রয়িংটা ভুল। এখন স্ট্রাকচারাল পার্টটা একদম কমপ্লিট হয়ে গেছে। ভাই আমি কোনো কথা শুনতে চাই না, আমার 7-8 বছর হয়ে গেছে একই কথা শুনতে। আমরা খুব কেন এতদিন টাইম লাগবে কেন, কিসের জন্য? মনিটরিং করছি। বিশ্ব বাংলা যেটা মেলা প্রাঙ্গণ,
সেটা করতে আর কতদিন লাগবে? বলেছিল তো জানুয়ারি, এখন বলছো মার্চ। আমি ওর মেলার কিন্তু কিছুটা পার্ট কিন্তু বিশ্ব বাংলার ওখানে রাখবো, খেয়াল থাকে জান। ঠিক আছে। পোল্ট্রি, ডেয়ারি, ডিম, মাছ, এগুলো সবই গুরুত্ব দিয়ে করা হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার প্রত্যেকে তৈরি করে দেখে নেবেন কোথাও কোনো ঘাটতি আছে কিনা। সিএমও গ্রিভ্যান্সেস সেলের মাধ্যমে এখনো পর্যন্ত 9,24,000-এর বেশি আমরা গ্রিভ্যান্সেস পেয়েছি, যার মধ্যে 9,22,000 অভিযোগের সমাধান হয়েছে 99.74%। কিছু কিছু দপ্তরে কিছু কিছু কাজ ডিএমএসপিদের কাছে পেন্ডিং আছে, সেটা দ্রুত নিষ্পত্তি করলে 99টা 100 হয়ে যেতে পারে। আমি প্রত্যেককে বলবো মানুষের অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে দেখার জন্য। 100 দিনের কাজে আমরা প্রথম, কিন্তু এবারেও দেখেছেন আপনারা বাজেটে 100 দিনের কাজে টাকা কমিয়ে দিয়েছে। আগের বারে 52 দিন ছিল, এবারে 42 দিন পর্যন্ত এখনো পর্যন্ত হয়েছে। কাজের নিরিখে কিছু জেলা পিছিয়ে আছে, যেমন পূর্ব বর্ধমান, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, নদিয়া। এগুলো কি রুরাল ডেভেলপমেন্ট দেখে? পঞ্চায়েত দপ্তরটাকে আরেকটু এগিয়ে চলতে হবে। পঞ্চায়েত দপ্তরটা ঠিক মানে ব্লক তুমি নতুন নিয়েছো, পঞ্চায়েত দপ্তরটা ভালো করে মনিটরিং করো। অলরেডি করা হচ্ছে দিদি, এবং 100 দিনের কাজে যেন লোকেরা টাকাগুলো ঠিক টাইমে পায় সেটাও দেখতে হবে। সেটারও ব্যবস্থা হচ্ছে। বাংলার আবাসন যোজনা আমরা সব 34 লক্ষ করেছি বাংলায় আমাদের ক্ষমতায় আসার পরে। এবছরও প্রায় 1,50,000 এরকম একটা টার্গেট আছে। ঠিক। দেখে নাও এগুলো কাজগুলো যাতে চটপট হয়। ওগুলো মনিটরিং হচ্ছে। দেখো 11 সালের মে মাস থেকে 47,34,000 গ্রামীণ আবাস আমরা নির্মাণ করেছি, এবং যা ভারতবর্ষে প্রথম বাংলা। গত 2 বছরেও 20 লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ছিল, তার মধ্যে 14 লক্ষ বাড়ি নির্মাণ হয়ে গেছে। বাকিটাও খুব তাড়াতাড়ি করতে হবে। 21-22 টার্গেট হচ্ছে 1,89,107। অলরেডি 7 স্যাংশন করা হয়েছে 1,48,492, টার্গেটের থেকে 79%। ফান্ড ডিসবার্স করা হয়েছে 1,23,060। সুতরাং বাদবাকিও যেটুকু আছে 21-22 বাংলার আবাস যোজনায় সেগুলো করে ফেলতে হবে। কয়েকটা জেলা একটু পেছিয়ে আছে, আমি জানি না কেন। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বিশেষ করে এই 3টে জেলা। দক্ষিণ 24 পরগনার অবশ্য গঙ্গাসাগরের মেলা গেছে, ফণি থেকে শুরু করে, জস থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে অনেকগুলোই তাদের উপর দিয়ে ঝড় গেছে। কিন্তু ঝড় গেলেও যে বাড়িগুলো তো ভেঙে গেছে, সেই বাড়িগুলো করে দেওয়ার মধ্যে তো এর একটা বড় অংশ আছে। তাহলে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, যেখানে সবচেয়ে বেশি ঝড় জল হয়েছে, আপনাদের যখন বাড়ির টার্গেটগুলো দেওয়া হয়েছে, এটা করতে এত দেরি হচ্ছে কেন উল্কা? স্যাংশন একটু বাকি আছে ম্যাম, আমরা করে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ তোমরা তো ভালো কাজ করো, আমি সেই জন্যই বলছিলাম। হ্যাঁ ম্যাম, ম্যাম আমাদের এনকোয়ারি সব লোকাল ওয়ে সব কমপ্লিট ম্যাম, শুধু স্যাংশন আছে, কম্পিউটারে করতে হবে, হয়ে যাচ্ছে। করে লেভেলে কাজ করে আমাকে ফিজিক্যালি দেখাবে। হ্যাঁ ম্যাম, ফিজিক্যালি হচ্ছে। উত্তর 24 পরগনা সুমিত, ম্যাম 80%-এর উপর আমাদের কমপ্লিশন রয়েছে, বাকি কাজ আমাদের মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে সব শেষ হবে? অনেকটাই হয়ে যাবে ম্যাম, হয়তো 5% বাকি থাকবে। যেটা বাকি যাতে না থাকে তার জন্য কি কিছু করা হয়নি? ম্যাম আমরা রেগুলারলি মিটিং করছি ব্লকের সঙ্গে। আমাদের স্পেশালি ওই আমাদের বসিরহাটের দিকে যে 4-5টা ব্লক, ওখানেই সবথেকে বেশি ক্ষতি হয়েছে, ওইখানে আমাদের রেগুলারলি মনিটরিং হয়, বসিরহাটে গিয়ে মনিটরিং করি। বালু এটা একটু দেখে দিও, বালু রথিন ওইদিকে তো তোমরা আছো, তোমরা একটু দেখে দিও। সড়ক নির্মাণেও দেশের মধ্যে আমরা 1 নম্বর।
2011 সালের মে মাস থেকে রাজ্যে 1 লক্ষ কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। আমি দ্বিবেদীকে বলবো আমাদের যারা লোকসভা রাজ্যসভার এমপি আছে এই ডিটেলসটা দিতে, কারণ জহরদা চেয়েছে আমার কাছে। তাহলে বুঝতে পারছেন 2011 সালের আগে গ্রামীণ রাস্তা ছিল মাত্র 29,706 কিলোমিটার। এখন কিন্তু সেখানে 1,341 কিলোমিটার হয়ে গেছে। 21-22 যে টার্গেট আছে, টার্গেট 2,500 কিলোমিটার, অ্যাচিভমেন্ট অনেক বেশি হয়েছে 4,958.30 কিলোমিটার। পশ্চিম বর্ধমান এত কমপ্লেন কেন? পশ্চিম বর্ধমান আলিপুর জেলা ছাড়া প্রত্যেকেই রাস্তায় কাজে এগিয়ে আছে। আমি হিলটা ধরছি না, কিন্তু আলিপুরদুয়ার আর পশ্চিম বর্ধমান এটা কোথাকার কথা বলছো? এই 2021-22 ম্যাডাম। হ্যাঁ, এটা তুমি আলিপুরদুয়ারের কথা বলছো? আলিপুরদুয়ার ম্যাডাম 92% হয়েছে ম্যাডাম। এই মাসে টার্গেট আমরা ছাড়িয়ে যাবো তোমার এখন একটা লোক বজ্জাতি করছে, ওকে আমি বলেছি তাড়িয়ে দিতে। ম্যাডাম। ঠিক আছে, দেখে নিচ্ছি। ও যেই হোক বদমাইশি করলে আমি কাউকে ছাড়বো না। জি ম্যাডাম। আর তোমরাও স্ট্রংলি হ্যান্ডেল করবে। নিশ্চয়। পুলিশকে বলবে এফআইআর করতে। ম্যাম নিশ্চয়। পশ্চিম বর্ধমানটার কি প্রবলেম? সব ব্যাপারেই পেছিয়ে থাকে কেন? নমস্কার ম্যাম। পশ্চিম বর্ধমানে ম্যাম একটু রোডের কনস্ট্রাকশনটা র মেটেরিয়ালে একটু কমতির জন্য ম্যাম আমরা একটু পিছিয়ে গেছি ম্যাম। কেন র মেটেরিয়াল কমতি কেন? ওখানে স্টিল আছে, ওখানে কোল আছে, ওখানে লোকই নেই, ওখানে সবকিছুই আছে। ম্যাম আমরা এবার ম্যাম একটু ইমপ্রুভ করেছি ম্যাম। আমরা ফিনান্সিয়াল ইয়ার আগে না না, আমার মনে হচ্ছে তোমরা মনিটরিংটা করছো না। তোমরা একটা কোভিড হচ্ছে তো কোভিডের উপর ছেড়ে দিয়ে অন্য কাজগুলো বসে থাকছো। মলয়, তোমাদের ওখানে কিসের অভাব? র মেটেরিয়ালসের। তোমাদের তো র মেটেরিয়ালসের অভাব থাকা উচিত নয়। বালি আর পাথরের খানিকটা ইয়ে ছিল, এখন ঠিক হয়ে গেছে। বালি পাথর তো নিজেরা সব বিক্রি করে দেয়, আবার বালি পাথরের অভাব হলো কেউ থেকে? মাঝে একটু ইয়ে ছিল, এখন তো সব চালু ইয়ে হয়েছে, গভর্নমেন্ট থেকে অকশন হয়ে গেছে। গভর্নমেন্ট থেকে অকশন তো হয়ে গেছে, এখন করে নাও ম্যাম। ফটাফট। ম্যাম আর একটা কথা আমি বলবো, সিএস এখানে আছে, বারবার বলা হয়েছে, পেট্রোপোল, হিলি, ওদিকে চ্যাংড়াবান্ধা, ওদিকে আলিপুরদুয়ারে একটা আছে ভুটান বর্ডারে, কুচবিহারে দুটো, জয়গাঁও আছে, আর এদিকে মালদায় আছে, মালদা হরিদাসপুর আছে, আর একটা কি আছে ভালো মা গোজাডাঙ্গা। এগুলো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আমরা দিচ্ছি, ডিএমরা জেনে রাখুন আর এসপিরা। কেউ কেউ লোকালি পয়সা তুলে নিচ্ছে। আই এম সরি, তার মধ্যে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিও আছে এবং কিছু অফিসাররাও আছেন স্থানীয়। এটা হবে না। টাকাগুলো গভর্নমেন্ট ট্রেজারিতে আসবে এবং তাই এই জায়গাগুলোতে, বর্ডারগুলোতে টোটালটাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে দেওয়া হচ্ছে। ও প্রাইভেট হবে না। প্রাইভেটের নাম করে করে খাওয়া হচ্ছে, টাকা গভর্নমেন্টের রেভিনিউ হচ্ছে না। বলো সিএস, তোমার কি পরিকল্পনাটা বলো, ওদের ভালো করে বুঝিয়ে বলো। ডিএমএসপিরা সবাই আছে এখানে। ম্যাডাম, আপনার নির্দেশ মতো আমরা আগেই যখন আপনি মধ্যমগ্রাম গেছিলেন, আপনি নির্দেশ দিয়েছিলেন, তারপর থেকে ম্যাম দুটো জিনিস আছে এখানে দেখা যাচ্ছে ম্যাম। আমরা 7টা জেলা নিয়ে বসেছিলাম, সেখানে ডিএম এসপিরা ছিলেন ম্যাম। তারপরে যেটা আছে আমাদের মাননীয় মন্ত্রীদেরকে যেটা আপনি বলেছিলেন তাদের সঙ্গেও মিটিং করা হয়েছে ম্যাডাম। এখানে যেটা আছে পেট্রোপোলে যেটা আছে, যেটা আপনি ঠিকই বলছেন, আজকে না বহুদিন ধরে চলে আসছে ম্যাম। ওখানে আমাদের বনগাঁ মিউনিসিপ্যালিটির 2টো ট্রাক টার্মিনাস আছে ম্যাম, বড় বড় ট্রাক টার্মিনাস। এছাড়া ম্যাম আছে 3-4টা ওখানে প্রাইভেট টার্মিনাস আছে। সেখানে গভর্নমেন্ট তো কিছু পাচ্ছে না ম্যাম, কিছুটা মিউনিসিপ্যালিটি কালেক্ট করছে, কিন্তু বেশিরভাগ ম্যাম ওখান থেকে টাউটদের মধ্যে ট্রাকদের যেটা হেরানি হয় ম্যাম। তো যেটা আপনার নির্দেশ মতো ম্যাম, বনগাঁ মিউনিসিপ্যালিটি একটা এনওসি গতকাল দিয়েছে, একটু ভুল আছে ম্যাম, এটা এনওসি আজকে সংশোধন করে দিয়ে দিচ্ছে। এনওসি যদি কোনো ভুল থাকে আরবান ডিপার্টমেন্টকে বলো ডাইরেক্ট একসাথে করে দেবে সবকটা, চন্দিবা সবকটা একসাথে করে দেবে, দিয়ে একদম ট্রান্সপোর্টকে দিয়ে দেবে। আর যদি কোনো মিউনিসিপ্যালিটি এনওসি না দেয়,
কি লাইনে করবে, লাইনগুলো ঠিক করে দাও। যেভাবে দিয়েছে সেটা অত্যন্ত অন্যায়ভাবে দেয়া হয়েছে, ওটা এনওসি নয়। ওরা স্যার বলছেন সংশোধন করে ল্যাঙ্গুয়েজ দিয়েছে। ইজ ভেরি ভেরি ব্যাড। আপনি যেরকম বলেছেন সেইভাবে সেই নির্দেশ পালন করবো দিদি। তো ম্যাম এটা 3 দিনের মধ্যে একদম এই মিউনিসিপ্যালিটির এগুলো সব যেন ক্লিয়ার হয়ে একদম চিফ সেক্রেটারির হাতে আসে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে। ঠিক। এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ববি দেখে নিবি 7 তারিখের মধ্যে। 7 তারিখ মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। 7 তারিখের মধ্যে আমরা নিয়ে নেবো, ঠিক। তার আগে ওগুলো করে নাও। ঠিক আছে। ঠিক আছে। এছাড়া ম্যাম আমাদের কুচবিহারে একটু জেলা পরিষদের জায়গায় আছে, সেখানে আমরা ডিএম কে বলেছি আর মাননীয় মন্ত্রীকেও রিকোয়েস্ট করেছি পিএনআরডি তরফ থেকে সেটা আমাদের এনওসিটা দিয়ে দেওয়া ম্যাম। এছাড়া ম্যাম আছে অনেক জায়গায়। কুচবিহারের ডিএম কোথায় আছেন? ম্যাডাম এনওসিটা দিয়ে দেবেন জেলা পরিষদ থেকে। ম্যাডাম আমরা আগামী সপ্তাহের মধ্যে দিয়ে দিচ্ছি। আগামী সপ্তাহে না, 7 তারিখে তোরা হ্যান্ড ওভার করে নেবে, তা আগামী সপ্তাহে দিলে কি করে হবে? সোমবার। সোমবারের মধ্যে দিয়ে দিন। হ্যাঁ, তো এরকম ম্যাম সব জায়গায় আমরা ম্যাপিং করে নিয়েছি। 7টা জেলা আছে ম্যাম। কিছু কিছু জেলাতে ম্যাম আমাদের কোনো সরকারি পঞ্চায়েত या আমাদের মিউনিসিপ্যালিটি या গভর্নমেন্টে কোনো পার্কিং নেই, সেখানে আমাদের ডিএমরা ম্যাম ল্যান্ড আইডেন্টিফাই করে নিয়েছে, সেখানে আমরা শীঘ্রই ওখান থেকে ল্যান্ড নিয়ে ম্যাম ওখানে আমাদের পার্কিংটা করে নেব ম্যাম। আর যেখানে যেখানে আমাদের জায়গা আছে পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটির, সেখানে এনওসি যেটা স্যার বললেন সেটা 7 তারিখ মধ্যে পুরো হ্যান্ড ওভার আমরা নিয়ে ম্যাম আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে পুরোটাই আমরা ট্রাক পার্কিং এবং ফি কালেকশন দুটোই করবো ম্যাম। আমি 7 তারিখে নিয়ে নেওয়ার পরে 8 তারিখে অ্যাড দেখতে চাই। এই যে ট্রান্সপোর্ট মিনিস্টার, আমি 8 তারিখে অ্যাড দেখতে চাই। এটাকে বালুকেটু কনফিডেন্সে নাও। আর কুচবিহারের স্টেট, আমি প্রত্যেকটা জেলা আমি বলে দিচ্ছি, একদম স্টেট বর্ডারগুলো, এখান থেকে প্রচুর টাকা আসবে, গভর্নমেন্টের আর্নিং হবে। চলবে কোত্থেকে? লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্টুডেন্টের থেকে শুরু করে স্কিমগুলো চালাতে হবে না? দুয়ারে রেশন বিনা পয়সায় থেকে। তো আমরা নিজেরা এফেক্টিভ না হলে কি করে হবে? আর পঞ্চায়েত ডিপার্টমেন্ট আর পিএইচই ডিপার্টমেন্ট ব্লক নতুন করে তোমায় দিয়েছি অনেক আশা করে। জল স্বপ্নে তোমরা পরপর 3 মাস 4 মাস প্রথম হয়েছো, আমি চাই এটা কন্টিনিউ 24-এর আগেই যেন বাড়ি বাড়ি লোকে জল পৌঁছে যায়, এটা আমাদের টার্গেট করতে হবে। ম্যাডাম ট্রাক টার্মিনাস ক্ষেত্রে যেটা একটাই আমি রিকোয়েস্ট করেছি ট্রান্সপোর্ট মিনিস্টার্সকে ও ডিএম ও সিপি এসপিসদেরকে, প্রথম দিকে ওখানে একটু আমাদের যেটা আছে ওখানে ভলেন্টিয়ার্স গুলো বেশি লাগবে, পুলিশ লাগবে ম্যাম। অনেক জায়গায় আছে 1,000 ট্রাক 500 ট্রাক 600 ট্রাক পাস করে ম্যাম জায়গান থেকে, সেখানে প্রথম দিকে একটু সিস্টেমটা ঠিক করলে পরে কোনো অসুবিধা হবে না। ও গ্রিপস মাধ্যমে সোজাসুজি টাকা ম্যাম ট্রেজারির কাছে চলে আসে। যে কটা জেলা ইনভলভ আছে, তুমি আজকের এই মিটিং হয়ে যাওয়ার পরে সেই কটা ডিএম এসপি কে নিয়ে বসে ওদের একটা পলিসি করে দাও, সাথে ডিজি কে ডেকে নাও, তাহলেই হয়ে গেল। তাহলে বুঝতে পারো যে কোন পুলিশ লাগবে, কি করে লাগবে, কত পুলিশ থাকবে, একেবারে একটা হয়ে যাবে পরিকল্পনা। ঠিক আছে। বিএসকেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। বাংলা সহায়ক কেন্দ্র সারা রাজ্যে 3,561টি বাংলা সহায়তা কেন্দ্র চালু হয়েছে, যেখান থেকে 268 পরিষেবা বিনা পয়সায় দেয়া হচ্ছে, লোকে গেলেই পরিষেবা পাবে। ইতিমধ্যে 2,93 লক্ষ মানুষ এই কেন্দ্রগুলোতে এসছেন। 3,91 লক্ষ আবেদন এসছে, তার মধ্যে 3,86 লক্ষ পরিষেবা দেওয়া হয়েছে। বাংলায় লোক সংখ্যা যদি আমি তর্কের খাতিরে ধরে নিই, এখন অনেকদিন সেন্সাস হয়নি, 11 কোটি, তাহলে 4 লক্ষ লোককে অলরেডি পরিষেবা দেওয়া হয়েছে। তার মানে পরিবার অনুযায়ী যদি আপনি ধরেন, এক একটা পরিবারে যদি আপনি 4-5 জন করে ধরেন, তাহলে প্রত্যেকটা পরিষেবা প্রত্যেকটা লোক পেয়েছে। এবং যেটুকু পায়নি সেটুকু করে দিতে হবে। টার্গেট হয়ে গেছে, আমি সেটাই বললাম। এবং কিছু কিছু জায়গায় লাইব্রেরি, হেলথ ডিপার্টমেন্টের অফিস এইসব জায়গায় আছে, যেটা হচ্ছে আমাদের বিএসকে কেন্দ্রগুলো, সেগুলোকে তুলে নিয়ে ল্যান্ড ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গায় বাংলা সহায়ক কেন্দ্র, যেখানে জায়গা নেই, বিডিও অফিসে তো আছে, এসডিও অফিস তো আছেই, প্লাস আমি বলবো যে ল্যান্ড ডিপার্টমেন্টের যেখানে যেখানে অফিস আছে বা রেজিস্ট্রেশন অফিস আছে, সেই সব জায়গায় এই বাংলা সহায়ক কেন্দ্রগুলো কাজ করবে ওখান থেকে, যেখানে জায়গা নেই।
বাংলা সহায়তা কেন্দ্রের নতুন ইনিশিয়েটিভ, এটা আমি বলবো সিএস কে, যে আমরা সমন্বয় কি করে করছি দপ্তরগুলোর মধ্যে। যে সমন্বয় পোর্টালটা চালু হয়েছে 20শে ডিসেম্বর, সেটার উদ্দেশ্যটা একটু সবাইকে বলা, যাতে সবাই জানে। ম্যাডাম, আপনি একবার বলেছিলেন কি আমাদের বিভিন্ন দফতরে একটা কোনো প্রজেক্ট করতে গেলে বিভিন্ন দফতরে কাছে ফাইলটা যেতে হয়, আর বিভিন্ন দফতর মধ্যে যে কোঅর্ডিনেশন যেটা আছে অনেক সময় আমরা অভাব দেখি, তার জন্য অনেক প্রজেক্টসগুলো ম্যাম আটকে থাকে, বহুদিন আটকে থাকে। ধরুন একটা ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার অফ ল্যান্ড আছে, একটা ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্ট কাছ থেকে এনওসি চায়, এনওসি পাওয়ার পরে তারপরে ল্যান্ড ডিপার্টমেন্ট কাছে পাঠায়, ল্যান্ড ডিপার্টমেন্ট প্রপোজাল করে প্রসেস করে দেয়। এছাড়া ম্যাম যেটা আছে অনেক জায়গায় যে রাস্তাঘাট হচ্ছে আর জলের যে কাজ হচ্ছে, সেখানে আমাদের শিফটিং অফ ইউটিলিটিস হয়। তো ধরুন পাওয়ার লাইনটা ট্রিশিফট করতে হয়, সেখানে পাওয়ার ডিপার্টমেন্টকে লিখতে হবে, তারপরে ওরা একটা এস্টিমেট দেয়, এস্টিমেট তারপরে ওরা ডিপার্টমেন্ট ফাইন্যান্সে পাঠায়, টাকা পায়, তারপরে পাওয়ার ডিপার্টমেন্টকে টাকা দেয়, তারপরেও শিফটিং অফ ইউটিলিটিস হয়। সেটা দেখা যাচ্ছে কি এক একটা প্রজেক্ট বহুদিন ধরে এই জন্য বিভিন্ন কোঅর্ডিনেশন অভাবের জন্য আটকে থাকে। সেখানে ম্যাম আমরা একটা সমন্বয় একটা পোর্টাল তৈরি করেছি, সেখানে সমস্ত আমাদের ডিপার্টমেন্ট, সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস ওদের কোনটা প্রজেক্ট কোথায় কি আটকে আছে, কার জন্য আটকে আছে, কোন দফতরের কাছে ওটা আবেদন করেছে ফর এনওসি বা বিভিন্ন কাজের জন্য, এরা সমস্ত ডিপার্টমেন্ট প্রতিদিন দেখতে পারে। সেখানে ম্যাম গিয়ে রিজলভ করতে পারে, ডিসপিউটগুলোকে রিজলভ করতে পারে। যদি রিজলভ না হয় সেখানে ম্যাম আমি মাঝে মাঝে ডিপার্টমেন্টসদের সঙ্গে বসি, তাদের মধ্যে যে কেন করতে পারছে না, এটা করার পরেও অনেক ম্যাম রিজলভ হয়েছে। এর মধ্যে অনেক যে ডিপার্টমেন্টসগুলো জানতোই না কি এই জন্য একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাস্তা করছে, সেখানে আটকে যাচ্ছে এর জন্য, তো সেখানে এখন জানতে পারছে, রিজলভও হয়ে যাচ্ছে ম্যাম। যদি সেলিম থাকে, এক্স্যাক্ট তথ্য ম্যাম সেলিম কাছে আছে, তো এটা খুব কাজে লেগেছে ম্যাম আমাদের। সেলিম বলো তো। ম্যাম চিফ সেক্রেটারি স্যার যেটা বললে ম্যাম, আজ অবধি ম্যাম 2000